আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, শীত এসে পড়েছে। এখন আমাদের ফ্যানের যত্নের আরও মনে হয় বেশি দরকার। ফ্যানটা আমি পরিষ্কার করেছি গতকালকে, ফ্যান খুলে পরিষ্কার করেছি, তারপর একটা স্ক্রু হারিয়ে ফেলেছিলাম, ভিডিওটা আরও আগেই দিতাম। তো শীতের মধ্যে আমাদের যাই হোক ফ্যান তো ঢেকে রাখতে হবে, তাছাড়া তো ময়লা হবে। এই যে টেবিল ফ্যানের মানে কাহিনী বলছি, এই দেখেন একটা ওড়না হলে, বড় একটা ওড়না নিয়ে এভাবে যদি আমরা টেবিল ফ্যানটা ঢেকে রাখি একদম সহজে, কোনো রকম সেলাই ছাড়া, কোনো রকম আপনার মানে সুই এখানে তুলতেই হবে না, শুধু আপনি দুটো সেফটি পিন হলেও হবে। হ্যাঁ, দুটো সেফটি পিন নিয়ে এভাবে আমরা যেরকম বোরকায় আমরা যেরকম নেকআপ পরি সেভাবে একইভাবে নেকআপের মতো করে ওড়নাটার মানে সারা শরীরটা মাথা থেকে মুখ পর্যন্ত এদিকে পেঁচিয়ে দিতে হবে। আমাদের ফ্যানের ভেতরে এই ময়লাটা আর কি আসল, বাইরে হলে আপনি একটু মুছতে পারবেন। যেমন এই যে নিচের অংশটা দেখছেন, ওখানে যেমন সুইচ আছে, ওখানে আপনি মুছে নিলে হবে, কিন্তু ভেতরের অংশটায় খুব বেশি ময়লা টানে, বাতাসে ময়লা আরও নিয়ে আসে। কারণ এই গরমের দিনটা আমাদের খুবই মানে ফ্যান দরকার হয়। এই যে দেখেন, আমি একটা বড় ওড়না দিয়ে দুইটা সেফটি পিন দিয়ে ফ্যানটা এভাবে পেঁচিয়ে ঢেকে রাখলাম। তাহলে দেখা গেল কি ফ্যানটা মানে শীতের দিনে ময়লা হবে না, যতটা ময়লা হওয়া ততটা হবেই না, তো পরিষ্কার থাকবে। আমরা ভালোভাবে গরম এলে আবার ইউজ করতে পারবো, আমাদের তখন পরিশ্রমটা কম হবে, কারণ পরিশ্রমটা আমরা আগেই করে রাখলাম। এই যে ফ্যানটা সুন্দরভাবে ঢেকে রাখলাম। আপনার যদি মন চায় আপনি আরও টাইট করে, আরও সুন্দর করে, আরও ভালোভাবে ঢেকে রাখতে পারেন। আমি আপনাদেরকে একটা ওড়না হলেই এভাবে ঢেকে রাখা যায়, সেটাই আমি আপনাদেরকে একটু দেখালাম। যে আসলে জিনিসপত্র যত্ন করলে জিনিসপত্র অবশ্যই ভালো থাকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।